আমি বিনা আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার সমস্ত রান্নার আপডেট পেতে সবার আগে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাচ্ছি রাজমা বানানোর জন্য কাল রাত্রিতে আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। একটু দিলাম খাবার সোডা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দুটো তেজপাতা দিয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছি যাতে রাজমাটা ডুবে থাকে। সে মতো জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 8-10টা সিটি ফেলে নেবো। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। পাত্রে দিলাম কিছুটা সাদা তেল, বেশ কিছুটা বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। নিলাম কিছু গোটা মশলা, গোটা গোল, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, আর দিচ্ছি কিছু গোটা জিরে। গোটা মশলাটা বাটারের সাথে একটু নেড়ে দেবো, এতে ফ্লেভারটা চলে আসবে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি 4টে টমেটো। দুটো পেঁয়াজ আমি লাল কুচো করে নিয়েছি, এখন আমি পেঁয়াজটা লাল করে নেব। আর দুটো পেঁয়াজ ক্ষেত্রে আমি 4টে টমেটো ব্যবহার করব। টমেটোটা সবসময় একটু বেশি নিই রাজমার জন্য। রাজমার একটা নিজস্ব কষা ভাব থাকে, টমেটোটা একটু বেশি ব্যবহার করলে রাজমার কষা ভাবটা একেবারেই চলে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য হলুদ। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আদা ও রসুন বাটাও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা ভালো করে কষে একেবারে মশলার একটা গন্ধ চলে যাবে, তেল ছাড়া পর্যন্ত আমাকে মশলাটা কষে নিতে হবে। মশলার গা থেকে একটা তেল ছেড়ে এসছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো রাজমাটা দেখুন একদম সফট হয়ে গেছে। এরপর সমস্ত রাজমাটা আমি দিয়ে দিচ্ছি। রাজমা অনেক সময় সেদ্ধ হতে সময় লাগে, সেক্ষেত্রে একটা টিপস আছে, একটু জায়ফল গুঁড়ো করে নিতে পারেন। জায়ফল একটু গুঁড়ো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রাজমা সেদ্ধ হয়ে যায়, আর ফ্লেভারটাও খুবই ভালো আসে। আমি এখন ফ্লেভারের জন্য বেশি ব্যবহার করছি। আমার রাজমা তো এমনিই সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফ্লেভারটাও খুব ভালো আসে একটু জায়ফল গুঁড়ো করে দিলে। আর একটা হাতার উল্টো সাইডে একটু ম্যাশ করে দিচ্ছি, কিছু গোটা রাজমা একটু ম্যাশ করে দিলে থিকনেসটা খুব ভালো আসে। তো ভালো করে কষে নিলাম। এরপর দিচ্ছি গরম জল। আমি গরম জল ব্যবহার করব। আরও কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি, যেমন গ্রেভি খেতে চান সেরকম মতো জল দেবেন। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই একটু চিনিটা অবশ্যই দিতে হবে, এতে খেতে খুব ভালো লাগে। আর দিচ্ছি কেশরি মেথিটা হাতে ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কেশরি মেথিটা পাউডার করেও নিতে পারেন। আর সবার শেষে দিচ্ছি নুন আমি রাজমাটা সেদ্ধর সময় ব্যবহার করেছিলাম, আবারও শেষে একটু দিলাম। সবার শেষে দিলাম একটু গরম মশলা। এই গরম মশলাটা আমার বাড়ির বানানো। আর একটু ঘি দিলাম। হয়ে গেল একদম রাজমা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজ আমি জলখাবারে বানিয়েছি রাজমা, সাদা রুটি আর রাজমা। আপনারাও বানাবেন, খুবই ভালো লাগে। জিরা রাইসের সাথেও রাজমাটা খুব ভালো যায়। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।